ওইখানে কি আমি টপিক ছিলাম নাকি ওইখানে ওই মেয়েটা টপিক ছিল? ওইখানে টপিকটা ছিল ধর্ষণ। সেটা কিভাবে প্রাক্তনে যায়? আমি কোনোদিন কোনো ইন্টারভিউতে কেউ যদি বলতে পারে যে আমি শামীমকে নিয়ে বাজে কথা বলছি বা অন্য কারোর নাম নিয়ে কাউকে কিছু বলছি, এটা তো আমি বলি নাই। ডাবল টাইমিং ডাবল টাইমিং ডাবল টাইমিং ডাবল টাইমিং এর মানে হচ্ছে একটা মেয়ে বা একটা ছেলে যখন দুইটা গার্লফ্রেন্ড বা তারও অধিক একসাথে মেনটেন করে, ওইটাকে বলা হয় ডাবল টাইমিং। আমি কি এরকম কিছু করছি? তার মানে এগুলো এত ভিত্তিহীন কথা। এটা কেন? আমি তো কারো নাম নেই নাই। ও যে সবাইকে পারিবারিক শিক্ষার কথা বলে বা সবাইকে যে মূর্খ বলে বা সবাইকে যে গরিব বলে, আমার একটা কথা, আমি কারো নাম আনছি কখনো? অতটুকু জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা তো আমাকে দিচ্ছে। আজকে তো আমার শুটিং করার কথা, আমি আজকে শুটিং না করে আমি ঘরে বসে আছি। যে আমি রাশেদ ভাই বলতেছে যে আপা তুই টেনশন নিস না, তুই রিল্যাক্স থাক, তোর ব্রেনটাকে একটু, তুই কিছু বলিস না, কিছু করিস না, তুই কিছু করিস না। আমি ঘুমাইতে পারতেছি না, একটা সব ভুলে যাই আমি, মানে নায়িকা ভুলে যাই, সব ভুলে যাই। আমি তো একটা মায়ের জাত, আমি তো একটা নারী, আমি তো একটা মেয়ে। কি লিখতেছে? হায় নারী ছলনাময়ী, একসাথে দুজনে রাখছে, একসাথে দুজনে রাখছে। আমি তো শিল্পী রে, আমি তো কল গার্ল না। এটা আমাকে নিয়ে কি হয়েছিল? প্রসঙ্গ তো আমি ছিলাম না। ও কি ওর প্রসঙ্গ আমাকে সবাই বলতেছে ধর্ষণের অভিযোগ তো বড় অভিযোগ, তো বিষয়টা ওইরকম হয়ে গেল না যে ওই যে নিচে মানে একটা গোপন কাজ চলে যাচ্ছে বা একটা শিপমেন্ট যাচ্ছে বা কালো ইয়ে হচ্ছে, আর এদিক থেকে সবাইকে দেখাচ্ছে। আপনি এটা দেখেন না কি হয়েছে? ও কি বলতেছে যে 2023-এ এই সেই, ওর কাছে কোনো প্রমাণ আছে? ও কি বলতেছে ওইগুলা কি বলতেছে মানুষজনের সামনে? আচ্ছা ধরেন যদি হয়েও থাকে, সেটা তো 2023-এ। এরপরে আমার লাইফে অনেক কিছু ঘটছে, এরপরে আমি ওমরায় গেছি। প্রত্যেকটা মানুষের জীবনে থাকে। আমার এত বছরের ক্যারিয়ারে 2টা মানুষের সাথে আমার নাম আসছে। শামীম যে স্টেটমেন্টটা দিল, ওকে আমার থেকে বা যাকে নিয়ে বললো তার থেকে পারমিশন নিছে? ও কিসের কারণে দিচ্ছে? ওইটা কি ধরনের স্টেটমেন্ট? এটাও কি বললো? ও নিজের দোষটাকে আড়াল করার জন্য 2টা মানুষকে কিভাবে টেনে নিয়ে আসে? তুই তোর সংসার বাঁচাবি, বাঁচা। আমি বুঝতে পারতেছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তোর ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, কারণ মানুষ জানতেছে যে ভাবতেছে তুই। কিন্তু আমি ওখানে তো বারবার বলতেছি শামীম না, শামীম না, শামীম না। আমার মুখ থেকে যখন এতবার বের হয়েছে, সেখানে আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে ও নিজের দোষটাকে আড়াল করে আমাকে ভিলেন বানাইলো, আমাকে সবার সামনে দুশ্চরিত্রা, আমাকে সবার সামনে ড্রাগ অ্যাডিক্ট, আমাকে সবার সামনে ডাবল টাইমিং করি, আমার লাইফে কি করছে, এগুলো তো ও ভিত্তিহীন কথা বলছে। এটা তো মান সম্মান নিয়ে কথা। আমাকে তো সবাই বলতেছে ওর নামে মামলা করতে, কিন্তু আমি না এগুলাতে জড়াইতে চাই না। সে যে 2023-এ পইরা আছে, সে 2013 থেকে কি করছে, এগুলোও তো মানুষ বলতেছে। এখন 2023-এ কি হইলো, সেদিন কি হইলো না হইলো, এত কিছু, মানে সে তো বলে নাই যে শুধু আমার সাথে এরকম করছে। সে ভাই এই বিষয় নিয়ে আমি আসলে কি বলবো? বা আমার যে প্রাক্তনকে নিয়ে এত কথা, সেই প্রাক্তনের সাথে আমার ব্রেকআপ, ঠিক আছে, প্রায় 2 বছরের মতো আমাদের কথা হয় না। ওই সময় আমি আর শামীম একসাথে অনেক শুটিং করি। শুটিং করতে করতে শামীম ফল করছে। তো ওই সময়টাতে আমার লাইফে আর কেউ ছিল না শামীম ছাড়া। হ্যাঁ, তো শুটিং করতে করতে বন্ডিং সাথে একটু ভালো বন্ডিংসই হয়। আর যেটা আমি যখন দেখছি যে এটা তো আমার সাইডের থেকে প্রেম না, আমি তোকে ভালোবাসি না, আমি তো আমার এক্সের থেকে বেরিয়ে হইতে পারতেছে না, ঠিক আছে। এরপরে আমি তোকে বলছি, বিয়ে তো দূরে থাক, প্রেমের জন্য আগায়ও না, কারণ আমি আসলে ওই মানুষটার থেকে বের হইতে পারতেছি না।
এরপরে এখন এসে যদিও আমাকে বলে যে আমি একসাথে দুইটা মানে মানে ওর সাথে থাকা অবস্থা আমি আরেকজনের সাথে যোগাযোগ করছি, বিষয়টা তা না। বিষয়টা আমার প্রাক্তনের সাথে আমার ওর সাথে যখন আমার একটু বন্ডিং হয়, কিন্তু যেটা ভালোবাসা বা প্রেম না, যেটা সবাই ভাবে তো তানিয়া বৃষ্টিকে নিয়েও, আমার ভাবে তো সামান্থাকে নিয়েও, কিন্তু আমারটা এত কেন হয়েছে এটা অনলি গড নোজ। কারণ জুটি প্রথা উপর থেকে জুটি নাটক সিনেমার জুটি, ওইটা ডিফিকাল্ট হওয়া। তো যখনই আমি ভাবছি যে এটা দেখি, কিন্তু পরে আমার মনে হয়েছে না, ও না, আমি ওকে না করছি। কারণ আমি তো আমার আগের রিলেশনশিপ থেকে বের হইতে পারতেছিলাম না। তার উপরে আমি যে বের হয়ে যে মানুষটার সাথে আগাবো, সেই মানুষটা যদি এইরকম হয়, শর্ট টেম্পার, যে কোনো কিছু বেফাস বলে দেয়া, তাইলে কি তার সাথে আগানোর কথা কেউ চিন্তা করবে? আমি আসলে এখনই আমি যাব না বলি নাই, আমি বলছি আমি যাবো কিনা আমি জানি না। আমি যদি দেখি ওই স্টুপিড নায়কটা আমাকে নিয়ে পরবর্তীতে কিছু করছে, আবার আমার মানহানির চেষ্টা করছে, ও যদি সিম্পলি বলতো যে আমি ভুল, আমার রাগ উঠছিল, সবাই আমাকে ট্যাগ করতেছে এই জন্য আমি বলছি, ও যদি পরবর্তীতে ওই স্টেটমেন্টটা দেয়, যেটা সত্যি, কারণ এটা সুস্থ অবস্থায় কেউ এইভাবে বলে না। আমার ভালোবাসার মানুষটার কাছ থেকে এত কষ্ট পাইছি, যে মানুষটাকে আমি ভালোবাসলাম, আর দ্বিতীয়ত যে মানুষটা আমার কারণে নায়ক হয়েছে, কিন্তু তাকে আমি সব বলছি যে শামীম দিস এন্ড দ্যাট থিং হচ্ছে না, আমি আগাইতে পারতেছি না, আমার দ্বারা হবে না। কারণ তোমার শর্ট টেম্পার আর একটা ফ্যাক্ট, যখনই ও হাইপার হয়ে যায় তখন আমার মনে হয় আল্লাহ, এরকম হাইপার হয়ে গেলে কেমনে হবে? তো একটা মানুষের আগানোর জন্য তো তার ব্যাককে ভোলা লাগে। এখন ওকে আমি বলছি আমি ভুলতে পারতেছি না। এমন হয়েছে যে আমার প্রাক্তনের সাথে আমার একবার দেখা হয়েছে, আমার আর শামীমের শুটিং, আমি শামীমের হাত ধরে হাউমাউ করে কাঁদতেছি। তো এটা কিভাবে বলে যে আমি একসাথে দুইটা মানুষকে রাখছি? এটা কিভাবে সম্ভব? আমি তো সম্পর্ক ওকে না বলে আগে ভাবছি, তারপরে দেখছি আমি ভুল ডিসিশন নিছি আরেক ওই মানুষটার কাছে গিয়ে। কিন্তু এর মাঝখানে শামীমের সাথে আমার বিয়েও হয় নাই। 2-2.5 বছরের গ্যাপে একটা মানুষ যখন 8 বছর এফোর্ট দিবে, তখন মনে হবে ও তো বিয়ের জন্যই মেয়ে দেখতেছিল। এটাও সত্যি। আমার কাছে মনে হয়েছে যে এমনি নায়ক নায়িকাদের বা মিডিয়ার মানুষের নিয়ে মানুষ বলে এত কিছু, তো বিয়ে হইলে তো ডিভোর্স হবে, ব্রেকআপটা বেটার ডিভোর্সের থেকে। এটা কি আবার অন্যায়? আমি কি এখানে ডাবল টাইমিং করলাম?